হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। জ্যোৎস্না রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আম্মু রান্না করবে বুরিন্দা পোলাও। এটা নাকি ঢাকাইয়াদের ঐতিহ্যবাহী একটা খাবার। তো এখানে আম্মু প্রথমে হাফ কেজির মতো কিমা নিছে। তারপর এখানে গরম মসলা দিছে, এটা আমাদের বাহির থেকে কেনা। তারপর দিয়ে দিছে লবণ পরিমাণ মতো। তারপর এখানে দিছে পেঁয়াজ বেরেস্তা। তারপর এখানে আদা বাটা, রসুন বাটা দিছে। তারপর এটাকে ভালোভাবে মিক্সড করে নিবে। মিক্স করার পর এখানে একটু জর্দার রং দিছে। তারপর এটা আবার একটু মিক্সড করতেছে। তারপর এখানে দিয়ে দিবে লাল মরিচ। এখানে হলুদটা ইউজ করবেন, এখানে শুধু লাল মরিচটা ইউজ করবেন। তারপর এই আম্মু সবটা মেখে তারপর ইয়া করতেছে। তারপর এখানে ছোট ছোট বল, আপনারা যে কোনো শেপ দিতে পারেন। আম্মু এখানে কালো জামুনের মতো শেপ দিয়ে দিছে। তারপর এটাকে আম্মু একদম ডুবা গরম তেলে ভাজবে। আসলে আজকে এখানে আমি একটা যে ক্যাপশনটা দিছি যে আম্মু আর কি পানি ছাড়া বুরিন্দা পোলাও, এটা যে ক্যাপশনটা দিছি এটার পিছনের মূল লক্ষ্য হচ্ছে আজকে এখানে যে আম্মু যে রান্না করছে এই রান্নার মধ্যে পানি যে দিচ্ছে এটার ক্লিপই নেওয়া হয় নাই, যার কারণে এখানে আমি মজা করে মানে দুষ্টামি করে আম্মু বলতেছে যে তাহলে ক্যাপশনটা এমন হওয়া যাক যে পানি ছাড়া বুরিন্দা পোলাও। যাই হোক, এখানে আম্মু এখন গরম তেলের মধ্যে এই কালো জামুনের মতো শেপ করা এই গরু মাংসের কিমাগুলো ছিল এগুলোকে ভেজে নিতেছে সুন্দরভাবে ব্রাউন ব্রাউন কালার করে। স্মেলটা এত সুন্দর আসে। যাই হোক, সুন্দরভাবে ভেজে নেওয়ার পরে যে আমি দেখাইতেছি, ভেজে নেওয়ার পরে এখানে আম্মু একটা প্যানে নিয়ে নিছে 2 কাপ তেল। তারপর সেখানে দিয়ে দিছে 2টা পেঁয়াজ কুচি। তারপর এভাবে ভালোভাবে নাড়তেছে। তারপর পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার পর 2 কেজি চাল দিয়ে দিছে। এই যে দেখবেন আম্মু কিন্তু পানি যে দিতেছে এটার ক্লিপ কিন্তু নেওয়া হয়নি, যার কারণে মজা করে দেওয়া হয়েছে। এখন এখানে আপনি পানি ইউজ করতে পারেন 2 কেজির জন্য প্রায় 4.5 কেজির মতো পানি। আর মানে এটা যারা নাকি নতুন তাদের জন্য বললাম, আর যারা নাকি জানেন কীভাবে দিতে হয় তারা আন্দাজ মতো দিতে পারবেন আশা করি। তারপরে এখানে আম্মু 20 মিনিটের জন্য এটা ঢেকে রাখছিল। তারপরে এই তো এরকম চালটা প্রায় হয়ে গেছে এরকম দেখাইতেছে। তারপর আম্মু এটাকে নেড়েছে ভালোভাবে দেখতেছে কেমন হয়েছে, পানি কতটুকু শুকাইছে। তারপর আবার এটা ঢেকে 20 মিনিটের জন্য চলে গেল। 20 মিনিট পরে এই যে আবার সুন্দরভাবে নেড়েচেড়ে দেখবে কতটুকু হয়েছে চালগুলা। তারপর এখানে যে কালো জামুনগুলা ছিল, মানে কালো জামুনের যে মতো শেপ করা যে বুরিন্দাগুলা ছিল বা কিমার বল বলতে পারেন, এগুলা ছিল। এটা উপরে দিয়ে দিতেছে গার্নিশ করার জন্য। এটা দিয়ে দেওয়ার পর আম্মু এটাকে ভালোভাবে নেড়েচেড়ে দেখতেছে যে কেমন হয়েছে। এই তো, এই যে দেখুন কত সুন্দর একটা কালার আসছে। আপনারা এই কালো জামুন বা বুরিন্দা পোলাও বা বলতে পারেন যে কিমার পোলাও, যেটাই বলেন 3টা নাম, এটাকে সুন্দরভাবে যখন পরিবেশন করবেন সাথে সালাদ, অনেকে এখানে যে টক জাতীয় যে আচারগুলো থাকে ওগুলো ইউজ করে। তারপর হচ্ছে অনেকে গরু মাংস মুরগির মাংস এগুলোর সাথে খায়, যার ইচ্ছা। আজকে আমরা এটা তো সালাদ দিয়ে এবং গরু মাংস দিয়ে খাবো। শেষে পরিবেশনটা দেখাচ্ছি। সবাইকে ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য এবং আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং জ্যোৎস্না রান্নাঘরে সাথে সবাই থাকবেন। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।